বাড়ির বড় মেয়ে ছিলাম, তাই ভালোবাসাটা কম পেলাম। কম বয়সে বিয়ে হলো, তাই আমার জীবনটাও কঠিন হয়ে গেল। ভেবেছিলাম স্বামীর বাড়ি যাব, অনেক ভালোবাসা পাবো, রানী হয়ে থাকবো, সবাই এত ভালোবাসা পাবো। কিন্তু রানী তো দূরের কথা, দুধের একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে সেই ছোট্ট মেয়েটা শ্বশুর বাড়িতে আজ ঝি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। নর্থ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূপুর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওর স্টার্টিংয়ে যে গল্পটা বললাম, তোমাদের জীবনে যদি কারোর সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি আমার অনেক বোন, দিদি, ভাই, কাকিমারা আছে যাদের সঙ্গে এই গল্পটা মিলে যাবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল ভিডিওটা স্ট্যান্ডে লাগিয়ে আমি যে কোথায় হারিয়ে গিয়েছি, না বন্ধুরা, হারিয়ে যায়নি। স্ট্যান্ডে ভিডিওটা লাগাই আমি চলে গিয়েছি বাসি বাসন বার করতে। আজ বেশ অনেক দেরি করে উঠেছি, আর উঠেই তো মাথার মধ্যে একটা চিন্তা যে বাড়ির সবাইকে খেতে দিতে হবে, খাবারটা তো তৈরি করতে হবে। এখন ওই 7টা বাজে, আজকে অনেক দেরি করে উঠে ফেলেছি বলতে পারো। তো যাই হোক, রাত্রে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু সকালে ঘুমটা ভাঙতে অনেকটাই লেট হয়েছে। ওই ঘুম থেকে অনেক সকালেই উঠে পড়েছিলাম, কিন্তু বিছনাটা ছাড়তে একদম ইচ্ছে করছিল না। তো এখন বাজে 7টা, আমি ওইদিকে ভাতের হাঁড়িটা বার করে চলে এসেছি কলের পাড়ে রেখে। আর এখন সর্বপ্রথম ঘরটাকে একটু মুছে নেব, ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটাকে মুছে নেব। আর এই ঘরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি না, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, মানে ওনারা থাকে এই ঘরে। আর এই জায়গায় স্ট্যান্ড লাগায় বন্ধুরা, যে আমার কতটা ক্লিপ আমাকে কাট করতে হয়েছে সেটা আর তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমি ক্যামেরাটা লাগাই, যখনই স্ট্যান্ডটা লাগিয়েছি কেউ না কেউ ঘর থেকে বেরোচ্ছে, ঘরে যাচ্ছে, আর সব কিছু তো দেখানো পসিবল না। তো এইদিকে দেখতে পাচ্ছ যে ঘরটা আমি এখন মুছছি, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে এই ঘরটায়। আমাদের উঠোনটা মানে জায়গাটা অনেকটাই বড়, প্রচুর বড়। তো এক সাইডে আমাদের ঘর করা আছে, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আমরা থাকি, আর এই সাইডের ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর তো আমার হাজব্যান্ডের কোনো ভাই নেই, আমার হাজব্যান্ড একা, একটা বোন আছে আমার হাজব্যান্ডের, মানে আমার ননদ। তো ননদের বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এখানে ঘরটাকে আমি মুছে নিয়েছি, আর রান্নাঘরটাকেও মুছবো। মুছে জানো তো রান্নাটাও যে বসাতে হবে, তবে রান্নাটা না বসিয়ে ঘরটাই প্রথমে মুছে নিচ্ছি, যেহেতু বেশ কিছুদিন থেকে বরবাবুই সকাল করে পুজোটা করে যায় দোকানে যাওয়ার আগে, তো যার জন্য ঘরটাকে মুছে নিচ্ছি। আর জানি না ক্যামেরাটা কেন যে এত ঘোলা ঘোলা লাগছে। নতুন ফোনে ভিডিও করি বন্ধুরা, তবুও ক্যামেরা কোয়ালিটিটা একদমই ভালো আসছে না। জানি না কি সমস্যা হয়েছে, বা নতুন ফোন কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করো। বন্ধুরা, আমার নিজের চোখে দেখা যে নারী নিজের অপছন্দের একটা জামাতাই পরতে চাইতো না, সেই নারী আজকে নিজের অপছন্দের একটা মানুষের সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দিচ্ছে। নিজের শখ, আহ্লাদ, স্বপ্ন সব কিছু বিসর্জন দিচ্ছে সংসারের জন্য, কিন্তু আজ তারই কোনো দাম নেই। তো এটা বাস্তব কিনা বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমি ভিডিওর মাঝে মাঝেই কিছু এমন কথা বলি, তো তোমরা প্লিজ ওটাকে আমার লাইফের সঙ্গে নিও না। হ্যাঁ, কিছু কিছু কথা আছে যেটা আমার লাইফেও একদম সঠিক, তবে বেশিরভাগটাই আমি তোমাদের সঙ্গে যে জীবনের যে বাস্তব কথাগুলো হয়, জীবনের যে আমাদের মহিলাদের যে বাস্তব জীবনটা, সেটার কথাই আমি তুলে ধরার চেষ্টা করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি তোমাদের শুনতে ভালো লাগবে। আর যদি তোমাদের শুনতে ভালো না লাগে তাহলে প্লিজ ওইটাও আমাকে কমেন্ট করো, তাহলে আমি আর ওইটা বলবো না। তো বন্ধুরা, ওইদিকে ঘর মোছা হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি রান্নাঘর মুছতে। আর দেখতে পাচ্ছ সিঁড়িতে কেমন সবুজ সবুজ, বৃষ্টির জন্য, যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর প্লাস্টারগুলো না এখান থেকে অনেক জায়গা থেকেই চটে গেছে, যার জন্য এমন। তো যাই হোক, এখন আমি কিছুই করতে পারবো না সত্যি কথা বলতে, যেহেতু সোনা মাম্মাম অনেকটাই ছোট, আর ওকে নিয়ে কাজ করাটা ভীষণ টাফ। আর আজকে আমি একদম কোনো জায়গায় ভিডিওর স্পিডটা বেশি করিনি, মানে ফাস্ট করিনি। আমি যেমন নর্মাল ভিডিও আমার ফোনে হয়, আমি সেম নর্মাল স্পিডেই ভিডিওটা করেছি। তো
তোমাদের কাছে ভিডিওটা একটু লেন্দি মনে হতে পারে, মানে অনেকটাই লম্বা মনে হতে পারে, তাহলে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি তোমাদের নাম নিব। আমার আগে ভিডিওগুলোতে বলবো না যে খারাপ রিচ হতো, তবে ভালোই রিচ হতো, কিন্তু যখন থেকে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম দেওয়া, তারপর থেকে ভিডিও দিলে পর রিচটা একদম ডাউন হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যে বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা কোথা থেকে দেখছো তোমাদের নাম অবশ্যই কমেন্টে বলে যেও, আমি তোমাদের নামটা নিব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে, আর আমার বর আমাকে সবজি মানে কি যেন করে দিচ্ছিল জানো তো, বেশ মনে পড়ছে না, তবে ও রান্নাঘরে আছে করে দিচ্ছে। আর এখানে ঘরটা মুছে নিয়েছি, আর এখন বসাবো রান্না। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই যে বললাম ঘুম থেকে উঠতে দেরি হলে বন্ধুরা কোনো কাজেরই এনার্জি থাকে না, জানি না কেন। আমার ক্ষেত্রে তো এমনই হয়, তোমাদের কি এমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে। আমি যদি একটু দেরি করে উঠি তাহলে আমার সারা দিনটা মানে কাজ করে আমি আর শেষ করতে পারি না। এমনিতে সংসারের কাজ শেষ হয় না, তারপরেও যদি একটু দেরি করে উঠি তাহলে তো সারা দিন ওই কাজের মধ্যে দিয়েই চলে যায়। আমাদের এদিকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান চলছে, শুক্রবার থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে, আগামী শুক্রবারও চলবে। তো জানো তো একদমই রাত্রি করে ঘুমটা ভালো হচ্ছে না। ওই যে সকাল 6টার থেকে মাইক বাজানো শুরু করে আর রাত 12টা, তো একদমই মানে কি বলবো, ছোট বাচ্চা আছে বাড়িতে, জানোই তো বাচ্চাদের একদম সাউন্ড পছন্দ না, ওরা একদম শান্তিতে ঘুমাতে চায়, কিন্তু কিছু আমার করার নেই, আমার একার বাচ্চার জন্য তো আর মাইকটা বন্ধ থাকবে না, তাই না? তারা আনন্দ ফুর্তি করছে, আমাদেরও ভালো লাগছে, কিন্তু ওই যে যখন বাচ্চারা বিরক্ত করে তখন তো রাগ হয়, তাই না? তো এখানে দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়িটা যে রেখে গিয়েছিলাম ভিজিয়ে, তো সেই ভাতের হাঁড়িটাকে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর এখানে চলে এসেছে আমার সোনু পাপা, তো সোনু পাপা এখানে চলে এসেছে, আর ও যেন কি করতে এসেছে, কি নিয়ে এসছে হাতে করে, ওটা বলছে মাম্মা এটাকে ধুইয়ে দাও, মাম্মা এটাকে ধুইয়ে দাও। তো ও এসেছে আর আমি এখানে ভাতের হাঁড়িটা ধুয়ে নিয়ে যে ভাতটা বসাবো। ওই যে ঘর মোছা ঝাড় দেওয়া মোছা করতে করতে অনেকটাই টাইম চলে গেছে। তো এদিকে ভাতের হাঁড়িটাকে ধুইয়ে আমি সিধা চলে এসেছি রান্নাঘরে, আর এখন ভাতটা বসাবো। তো রান্নাঘরটা আমি আগের দিনই রাত্রেবেলা আমি পরিষ্কার করে রেখেছিলাম, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। তো এখানে আমি হাঁড়িটা নিয়ে এসেছি আর হাঁড়িতে জল দিয়ে এই যে এখন ভাত বসাবো। আর ওই পাশে যে ছোট্ট কড়াইটা দেখতে পাচ্ছ ওতে আছে ওই সাদা তেল, যেহেতু রথযাত্রার মেলা চলছে আর পাঁপড় তারপরে অনেক কিছুই বানানো হয়, যার জন্য সাদা তেলটা কড়াইতে আছে অনেকটাই, তো আমি ঢেকে রেখেছি। আর এখানে ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, আমি এক গ্যাসেই মানে এই সাইডের ওভেনে আমি বেশি রান্না করি, তো যার জন্য ওই সাইডের গ্যাসটা আমি বেশি ইউজ করি না, গ্যাস ওভেনটা, এর জন্য ওখানেই কড়াইতে তেল রেখে ওখানে ঢেকে রেখে দিয়েছি। তো ওইদিকে আমি ভাত বসিয়ে চলে এসেছিলাম বাইরে, আর বাসনগুলো সব বাসি বাসন ধুয়ে নেব। আর এখন এই যে চলে এসেছি কলপাড়ে বাসন ধুতে, আর আমার বড়োর পুজো করা হয়ে গেছে। আর দেখতেই পারছো এই যে বৃষ্টি কাদা মধ্যে ঘরটা একটু আগেই মুছেছি, সিঁড়ির অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আবার কাদা কাদা হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এমন করেই আমাদের চলতে হয়, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ি তো এরকম স্বাভাবিক হওয়া কাদা। তবে শহরের জীবনযাপন থেকে গ্রামে অনেকটাই শান্তি, কিন্তু ওই যে গ্রামে সুখ সুবিধা অত বেশি নেই, যার জন্য অনেকেই আছে যারা গ্রাম পছন্দ করে না বা গ্রামের বাড়ি পছন্দ করে না। তো আমার বাবার বাড়িটা বলতে পারো একটু শহরের দিকে, মানে এতটাও গ্রাম না, কিন্তু শ্বশুরবাড়িটা অনেকটাই গ্রামে। আর আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির দূরত্বটা 1000 কিলোমিটারেরও বেশি, তো তেমন তো যাওয়াই হয় না, ওই বছরে একবার। তো এখানে দেখতেই পাচ্ছ সব বাসন ধুয়ে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে যে ভাত বসিয়ে রেখেছি, একটু চা করে দিয়েছিলাম অবশ্যই, যেহেতু ভাত আমার করতে একটু দেরি হচ্ছে, তো
তো সকাল সকাল তো সবাইকে কিছু না কিছু খেতে দিতে হবে। তো ওখানে চা বিস্কুট করে সবাইকে দিয়ে দিয়েছিলাম খেতে। আর বরবাবুরও পুজো করা হয়ে গেছে, ও চা খেয়ে নিয়েছে। আর ও নিয়ে এসেছিলো মাছ, তো মাছ এখানে বাঁধিয়ে রেখেছিলাম। জানো তো রান্নাঘরে রাখলেই কোথার থেকে যে লাল পিঁপড়ে চলে আসে, যার জন্য এই রান্নাঘরের এখানে একটা হুক করে রেখেছি। মাছ মাংস আনলে আমি এখানেই বাঁধিয়ে রেখি। তো বর মাছ এনে তো এখানে রেখে দিয়ে চলে গেছে কোথায়, যে আমি মাছটা নিয়ে চলে এসেছি। আর জানো তো আজ অনেক দিন পর, বলতে পারো অনেক দিন পর বর নিয়ে এসেছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমাদের বাড়িতে একদমই খাওয়া হয় না বললেই চলে। বাবা যেহেতু পছন্দ করে না তেলাপিয়া মাছটা বেশি খেতে, যার জন্য আমাদের বাড়িতে তেলাপিয়া মাছটা আনাই হয় না, খুব কম আনা হয়। মানে বছর হয়ে গেছে বলতে পারো তেলাপিয়া মাছ খাওয়া হয় না। তো আজ নিয়ে এসেছে বরবাবু তেলাপিয়া মাছ, আর আমি মাছগুলোকে দেখছি, একটা মাছ কালো আর একটা জানি কেন একটু সাদা সাদা। তো সেটাই আমার বরের কাছে জিজ্ঞেস করছিলাম যে এটা কেমন মাছ, কয়েকটা সাদা কয়েকটা কালো। তো আমাকে বললো আরে ভালো মাছ, ওইটা কোনো ব্যাপার না, মাছ এরকম হয়। তো যাই হোক ওখানে মাছগুলো একটু ভিজিয়ে নিয়েছি, যেহেতু প্যাকেটের আঁশগুলো শুকিয়ে গিয়েছিলো। তো এখানে ভিজিয়ে রেখে এই যে মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর আজ করব তেলাপিয়া মাছ দিয়ে মুখি কচু দিয়ে তরকারি করব, গাটি কচু দিয়ে। আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এখন তরকারিটা করব। তো ঝটপট করে এখানে দেখতে পাচ্ছ মুখি কচুগুলোকে আমি ছুলে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার সোনা পাপার জন্য কিনেছিলাম। সোনা পাপাকে এইটা খিচুড়ি করে খাওয়াতাম যখন সোনা পাপা ছোট ছিল। আর তোমরা দেখলে হয়তো নোটিস করছো আমার ক্যামেরাটা কিছু টাইমে খুব ভালো ভিডিও করছে, আর কিছু টাইমে কেন জানি এমন ঘোলা ঘোলা ভিডিও হচ্ছে, আমি সত্যি বুঝতে পারছি না এই প্রবলেমটা আমার ফোনে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা প্রেশার কুকার, এটা হচ্ছে 1 লিটারের প্রেশার কুকার। তো যাই হোক এটা তো সকালে খাওয়া দাওয়া করার পর আমি আর কোনো ভিডিওই করিনি। আর এই যে রাত্রেবেলা চলে এসেছি রথযাত্রার মেলা। বন্ধুরা বাইরের থেকে না, মেলার থেকে আমার কোনো কিছুই কিনে খেতে একদমই ভালো লাগে না। যেমন চড়া দাম তেমনই টেস্ট, একদমই মানে খারাপ, ভালোই লাগে না খেতে। তো বাড়িতেই করে নিয়েছিলাম সিঙ্গাড়া, বাড়িতে সিঙ্গাড়া করে নিয়েছিলাম। আর এখানে কিছুটা নিমকি, সিঙ্গাড়ার ময়দাটা বেঁচে গিয়েছিলো, তো কিছুটা পরিমাণে নিমকি করে নিয়েছি। তো সেগুলো এখন ভেজে নেব। আর মা বাবাকে দেওয়া হয়ে গেছে, এখন সোনু পাপার জন্য এখানে করছি। আর রাত্রের খাবারে এখানে করছি ডাল করব, আর এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাজি। ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। আলু ভাজিটা করছি, আলু ভাজিটা হয়ে গেলে এখন এই যে আজ করছি মুসুরির ডাল। অনেক দিনই হয়ে গেছে মুসুর ডাল খাওয়া হয় না, তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এখন অনেকটাই রাত বন্ধুরা, দেখো বাইরে কতটা অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, আমার বর ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি এখন রান্নাঘর ক্লিন করছি। এই যে 10টা বাজতে চললো, তো এখানে বাজে 10টা, আমি 10টা বাজতে এখনও 8 মিনিট কম আছে বন্ধুরা। তো আমি এখানে দেখতে পাচ্ছ সব বাসনপত্র ধুয়ে মেজে সব কিছু গোছগাছ করে রেখে এই যে গ্যাস ওভেন সব ক্লিন করে আমি নিচে ফ্লোরটাও মুছে নিয়েছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।